আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম বুটের ডালের হালুয়া। এই নরম বুটের ডালের হালুয়া অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তো চলুন এই স্পেশাল বুটের ডালের হালুয়ার রেসিপিটি দেখে নিচ্ছি। হালুয়া রান্না করে নেওয়ার জন্য এখানে চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা কমিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো মতো চিনি আর পানি মিশিয়ে নিচ্ছি এবং বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন খুব ভালো মতো বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়েই চুলা অফ করে দিতে হবে। ব্যাস, পাতলা শিরা আমাদের রেডি। এখন ঠান্ডা করে নিচ্ছি। শিরাটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা ডাল রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি 2 কাপ বুটের ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রেখে দিতে পারবেন। 3 ঘন্টা পর আমি খুব ভালো মতো ধুয়ে 4 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ ডাল ব্লেন্ড করে নিচ্ছি। একটি ব্লেন্ডার জারে আমি ডালগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে ঠিক এইরকম নরম হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ জর্দার রং পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। আর এখানে 4 টেবিল চামচ ঘি নিয়েছি। 4 টেবিল চামচ ঘি থেকে আমি 2 টেবিল চামচ ঘি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। বাকি 2 টেবিল চামচ ঘি আমরা শেষে ব্যবহার করব। এখন একটি হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা আমি অন করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন নেড়েচেড়ে রান্না করে নেব। অবশ্যই অনবরত নেড়েচেড়েই রান্না করে নিতে হবে। অল্প সময়েই দেখবেন ঘন হয়ে আসবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আমি 10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘন লিকুইড দুধ। আমি 2 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর সর সহ ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন এই পর্যায়ে এই মালাইটা দেওয়ার জন্য, এতে করে হালুয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তবে যারা ঘন দুধ বা মালাই পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারবেন। মালাইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি 2 টেবিল চামচ ঘি। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেই রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও বেশ কিছু হালুয়া বরফির রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে বেশি আর ঘন করে নেওয়া যাবে না, কারণ ঠান্ডা হবার পর এটা আরেকটু ঘন হয়ে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজার নরম বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা রুটি পরোটার সাথে খেতে অনেক মজার, আবার এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমি ওপরে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আশা করি এই সহজ আর মজার রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।